শুক্রবারের খুতবাতে আমাকে হুজুর যাই তাই কথা কইলে আমাকে কি কহবো তোরাকে। আল্লাহ আমার ইমান খানটা শক্ত দিয়েছে বিদায় আমি আইড পেলেছি। রেজাল ভাই, হ্যাঁ ভাই, উমর ভাই এবার বিপুল ভোটে পাস করবে। অবশ্যই বিপুল ভোট পাস করবে, কারণ উমর ভাইয়ের মতন সৎ যোগ্য মানুষ হ্যাঁ। আমাদের গ্রামে এই তোরা এখানে বসে আছিস, কি আছে ভাই? আজকে শুনলি না শুক্রবারের খুতবাতে আমাকে হুজুর যাই তাই কথা কইলে আমাকে কি কহবো তোরাকে। আল্লাহ আমার ইমান খানটা শক্ত দিয়েছে বিদায় আমি আইড পেলেছি। না তো হুজুরের যাই আমি কি করতুম তোরাকে কইহে বুঝাতে পারবো চলেন না। তো দেখি ভাই কি কথা হলো শুন, ছেলে পিলাকে আরো ডাক, কথা বুঝতে পারলি? জি, জি। আর আজ একটা কিছু করে ছাড়বো, বুঝাই? আচ্ছা ঠিক আছে, বুঝাই ওই যে হুজুর দেখ, যা ডাকেলি ওকে, যা আচ্ছা ঠিক আছে। যা। এই হুজুর, এই কি আছে ভাই? উঠেন। কেন? আরে উঠেন, আপনাকে উঠতে বলছি, উঠেন। চলেন। কেন এমন করছেন? উঠেন। এই যে ভাই হুজুরকে নিয়ে চলে এসেছি। এই হুজুর, খালি আমি শুক্রবারের দিন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি সুদ খাই, আপনাকে দাতবি করে কথা কে কইতে গেছে আমার নামে? হ্যাঁ, কোনটা এত বড় সাহস পেয়েছেন? চিনেন আপনি আমাকে? কি কহবো হুজুর, আল্লাহ আমাকে আমার ইমানটা শক্ত দিয়েছে বিধায় আমি এই রাগ কন্ট্রোল করেছি। না তো এই হুজুরের যে আমি কি করতুম আমি চিন্তা করে আমি উপায় পাই না। আপনি কেন আমার নামে এত বদনাম করেছেন আপনি বলেন? আমি তো এসব আপনাকে বলি নাই। যারা শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, তাদেরকে উদ্দেশ্য করে বলেছি, আপনাকে তো আমি বলিনি। যারা সুদ খায়, এই হারাম জিনিস খায়, তাদেরকে আমি বলেছি, আপনাকে তো বলি নাই। আপনি অবশ্যই তাহলে এগুলোর মধ্যে জড়িত আছেন, এই জন্য আপনার গায়ে লেগেছে। আচ্ছা ভাই, আপনি যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবটা যদি সঠিক হয়, বাকি সব আমলগুলো গ্রহণযোগ্য হবে। আর যদি নামাজের হিসাব সঠিক না হয়, বাকি কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আপনাকে হাসরের মাঠে বাঁচানোর জন্য বলেছি, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলেছি। শুধু আপনাকে বলে নাই, মসজিদে যত মুসল্লি ছিল সবার উদ্দেশ্যে কথা বলেছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সুদ খায়, সুদের সাথে জড়িত, এদের কথা বলেছি আমি। আপনি এখানে গায়ে পেতে নেবেন কেন? অবশ্যই আপনি এগুলো করেন। অতএব আপনার যেহেতু গায়ে লেগেছে, অতএব আজ থেকেই আপনাকে তাওবা করা লাগবে। এসব আপনি আর করবেন না। আর আজ থেকে শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমি বুঝতে পারিনি হুজুরেরা যেসব কথা বলে আমাদের জীবনটাকে, আমাদের আমলটাকে পরিবর্তন করার জন্যই বলে, কিন্তু আসলে আপনাদের আমরা উল্টা ভুল বুঝি। হুজুর, আপনার সাথে যে আচরণ করলাম আমি এবং আমার ছেলে পিলে নিয়ে, আপনি কষ্ট নিয়েন না হুজুর, মানে কিয়ামতের দিন আমি পার হইতে পারবো না হুজুর। হুজুর, মনে কিছু নিয়েন না হুজুর আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এতে আলহামদুলিল্লাহ।